বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পিছনে এবং বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ খেলতে না দেওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে তিনজন ব্যক্তি। সেই তিনজন ব্যক্তির নামগুলো আমি বলছি এবং ইন্টারেস্টিংলি ওই তিনজন ব্যক্তির নাম একই নাম। একজনের নাম আপনার ডক্টর আসিফ নজরুল, আরেকজনের নাম আসিফ আহমদ সজীব ভুইয়া, আরেকজনের নাম আপনার গুন্ডা মাসান আসিফ আকবর, গায়ক, যাকে আপনারা গায়ক নামে চিনেন, যার গান স্টুডিয়ামে চলে 400 মারলে সেই আসিফ আকবর। আপনার এই যে যে তিনজন ব্যক্তি একদম ক্রিকেটকে দুমড়ে মুচড়ে ফেলার জন্য এই তিনজন ব্যক্তি যথেষ্ট। আমি তিনজনের পার্ট নিয়ে আলোচনা করছি, তিনজনে কোন 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 ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংসের রোল প্লে করেছে সেগুলো নিয়ে ধরে ধরে আলোচনা করছি। দেখেন, মাহমুদ সজীব ভুইয়া আপনার জুলাই যোদ্ধা, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু তার যে টার্মটাতে সে যে তার নিজের মতো পছন্দ করে আপনার ক্রিকেট বোর্ড সাজিয়েছে, সেটাই করেছে ক্রিকেট ধ্বংস। তার নিজের মতো করে নির্বাচন, ওই যে আছে না আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে, নিজের ভোট নিজেরাই দিয়েছে, ওই যে সে যে সেই পদ্ধতিতে আপনার ক্রিকেট বোর্ডে সে ফলো করেছে, ক্রিকেট বোর্ডে সে আপনার অ্যাপ্লাই করেছে। এই কারণে আপনার বাংলাদেশ ক্রিকেটটা একদম ধ্বংসের পথে চলে গিয়েছে। ডিভিশনে যারা টিম কিন্তু সেই মালিকগুলো চলে গিয়েছে আপনার পছন্দ না হওয়ার কারণে, বোর্ডের কর্মকর্তাদের পছন্দ না হওয়ার কারণে, আপনার ফালতু বাজে নির্বাচন হওয়ার কারণে কিন্তু বড় 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 কোম্পানি যারা ছিল, যারা টিম কিন্তু তারা কিন্তু এখন আর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে টিম ম্যানেজ করে তারা ডিভিশন আয়োজন করে সেটা থাকবে দেখার বিষয়। তো এইখানটাতে একটা ভালো রোল প্লে করেছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ডক্টর আসিফ নজরুল। আপনার সে বাংলাদেশ ক্রিকেটকে, সে তো চাই যে যাতে ক্রিকেটটা একদম ধ্বংস হয়ে যায়, যেন তার ফুটবলটা যেন সে উপরে উঠে। দেখেন ভাই, আপনি একটা খেলার সাথে আরেকটা খেলা তো আপনি হিংসা করতে পারেন না। আপনার ফুটবল একদিকে, ক্রিকেট একদিকে। ফুটবলের কেস আপনার ওয়ার্ল্ড ওয়াইড, আর ক্রিকেটের কেস আপনার এশিয়ায়। তো এশিয়ার মধ্যে স্বাভাবিক সেখানে ক্রিকেটের কালচারটা থাকবে, ক্রিকেটের ফ্যান বেস বেশি থাকবে, এটা আপনার মেনে নিতে হবে। ইন্ডিয়ার ফুটবল টিম কত ভালো খেলে, কত ভালো করে। তো ইন্ডিয়া তো ওরকম ফুটবল ক্রেজ নাই, কারণ এখানে ক্রিকেটটা জনপ্রিয়। আপনার শ্রীলঙ্কা বলেন, বিভিন্ন দেশ বলেন, সেখানে কিন্তু ক্রিকেটটাই জনপ্রিয়। পাকিস্তানে বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, সেখানে কিন্তু ক্রিকেটই, ওই এক ক্রিকেটই জনপ্রিয়। তো বোঝা যাচ্ছে যে আপনার এশিয়ার মধ্যে আপনি চাইলেই ফুটবলকে আপনি হুট করে উঠিয়ে দিতে পারবেন না, আরেকটা খেলাকে ধ্বংস করে আপনি ফুটবলকে উপরে উঠিয়ে দিতে পারবেন না, এটা আপনার বুঝতে হবে। তো এটা তো আমার মনে হয় তারা সেটাই বোঝে না, এবং তারা বিভিন্ন ইন্টারভিউতে তারা বলেছে যে ক্রিকেট তো একটা বাজে, ক্রিকেট তো বাজে খেলা, ক্রিকেট খেলাটা তো চাপিয়ে দেওয়া হয়েছে। তো এদের মতো কিছু নোংরা লোকদের কারণে আজকে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, এবং বাংলাদেশ ক্রিকেটটা এক পর্যায়ে ধ্বংসের পথে। তো সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট কিভাবে রিকভারি করে সেটা থাকবে দেখার বিষয়। আর 3 নাম্বার যে ব্যক্তি আপনার, ওই যে থাকে না যে আপনার একটা জমিন আছে, সেই জমিন আপনি বেচবেন, একজন লোক ঠিক করেছেন যে ভাই আমার জমি আছে, তুমি আমার জমিটা বিক্রি করে দাও, সে গিয়ে ক্রেতা নিয়ে আসবে। সেই 3 নাম্বার ব্যক্তিটা হচ্ছে আপনার, যে মাঝখানে যে ব্যক্তিটা থাকে 3 নাম্বার ব্যক্তিটা, সেটা হচ্ছে আপনার আসিফ আকবর, মানে দালাল, এক কথায় দালাল। আপনার সে যে দালালি গুলো করেছে ক্রিকেট বোর্ডে এসে, সে বিএনপি টিএনপি অনেক কিছু শুনেছি, অনেক ফাপড় শুনেছি। বিএনপি আপনার ইলেকশন হওয়ার আগে শুনেছি সে নাকি বিএনপি। আর ভাই আপনি বিএনপি হন, যা মন তা হন, সেটা আমার দেখার বিষয় না। আপনি যে ক্রিকেট ধ্বংস করেছেন, আপনি যে ওই যে বিএনপি, আপনারা তো কমেন্টে দেখি যে বলে আসিফ আকবর বিএনপি করে, হ্যান ত্যান, এইসব কথাগুলো কোনো, এইসব কথা এগুলো টিকবে না। এগুলো যদি আপনি বলেন, এইগুলো ভাই মানুষ খায় না এখন আর। মানুষ এখন সব বুঝে গিয়েছে, মানুষ সচেতন হয়ে গিয়েছে। হয়তো এখনো কিছু মানুষ বুঝতে পারছে না, তারা এখনো আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে বোকার মতো। তারাও আপনার সামনে বুঝে যাবে যে এরা কত বড় নিম্ন মানের নিকৃষ্ট লোক, এবং গুন্ডা মাস্তান টাইপের কথাবার্তা বলে, গুন্ডার মতো কথাবার্তা বলে এই আসিফ আকবর। আবার সে বলে আমিনুল হককে ফাটাকৃষ্ট। একবার চিন্তা করে, এই নামটা তার সাথে ভালো যায়, এই ক্যারেক্টারটা তার সাথে ভালো যায়, তাকেই ফাটাকৃষ্ট মানায়। সেখানে আমিনুল হককে না, খুব ভালো একজন মানুষ, সাবেক ফুটবলার, বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশ ফুটবলকে আপনার সাফ চ্যাম্পিয়নশিপ জিতিয়েছে, এবং নিউ ক্যাসল ইউনাইটেড থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, যোগাযোগের কারণে কিন্তু সে সেখানে যেতে পারেনি। তাহলে এখন হয়তো বা আমাদের ইউরোপে, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের আরেকটা প্লেয়ার থাকতো, এই আমিনুল হক। তো এই আমিনুল হককে নিয়েও নানান নোংরামি করার চেষ্টা করে। ভাই বিএনপি নিয়ে আপনার বিতর্ক থাকতে পারে, এই জন্য যে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী খারাপ হবে বিষয়টা ভাই ওই রকম না। তো এই হচ্ছে আমার টোটাল আলোচনা। এই 3 আসিফ মিলে যে ক্রিকেটটাকে গিলে খেলো, এই 3 আসিফ মিলে যে ক্রিকেটটাকে ধ্বংস করলো, এদেরকে বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না, কেউ কোনোদিন ক্ষমা করবে না। মানুষ যখন বুঝতে পারবে যে এরাই ক্রিকেটটা ধ্বংস করার মূল কারণ ছিল, এরাই ছিল ক্রিকেটটা ধ্বংস করার পিছনে, তখন জাতি তাদেরকে ক্ষমা করবে না, কেউ তাদেরকে ক্ষমা করবে না, পরকাল তাদেরকে ক্ষমা করবে না। আজ এই পর্যন্তই। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।